বন্ধুরা, একটি সমুদ্রের ধারে একটি কচ্ছপ বাস করত। কচ্ছপটি ডিম পাড়ার সময় হলে সমুদ্রের কিনারে বালুর নিচে এসে ডিম পেড়ে গভীর সমুদ্রে চলে যায়। কিছুদিন পর একটি সুন্দর চাঁদনি রাতে, যেখানে ঝিঝি পোকা ডাকাডাকি করছিল, তেমন একটি রাতে কচ্ছপের ডিম ফুটে বাচ্চা বের হয় এবং প্রতিটি বাচ্চা সমুদ্রের পানির দিকে চলে যায়। সবার শেষে যে বাচ্চাটি ডিম ফুটে বের হয়, ডিম ফুটে বের হয়ে জোরে একটি হাঁচি দেয়। হাঁচি দিয়ে চারিদিকে তাকিয়ে দেখে তার আশেপাশে কেউ নেই, সে একা। পরে সে দ্রুত ডিমের খোসা থেকে বেরিয়ে উপরে আসার চেষ্টা করে এবং উপরে এসে চাঁদের দিকে সুন্দরভাবে তাকিয়ে থাকে। পাশে আগুনের কুণ্ডুলি জ্বলছিল। একবার চাঁদের দিকে তাকায়, একবার আগুনের দিকে তাকায় এবং আগুনের দিকে গুটি গুটি পায়ে কচ্ছপের বাচ্চাটি এগিয়ে যায় এবং আগুনের একটি টুকরো ছিটকে তার সামনে এসে পড়ে এবং সেটাতে সে মুখ লাগায় এবং গরমের তাপে তার জিভে পুড়ে যায়। পাশেই একটি পটেটো চিপসের প্যাকেট দেখতে পায়। তার মধ্যে থেকে একটি পটেটো চিপস সে মুখে পুরে নেয় এবং চিবুতে থাকে, খাইতে থাকে। সে হঠাৎ করে তার মুখে পাঁপড়ের ঝাল লাগে এবং পাশে একটি কাচের বোতল পড়ে থাকতে দেখে বোতলের দিকে এগিয়ে যায় কচ্ছপের বাচ্চাটি। গিয়ে কাচের বোতলে নিজের চেহারা দেখতে পায় এবং মনে মনে খুশি হয়। হঠাৎ করে পাশেই দেখে একটি কাকড়া। কাকড়াটি তার সামনে এসে বন্ধুর মনে করে তাকে হাই বলে এবং কচ্ছপের বাচ্চাটিও তাকে বন্ধু ভেবে হাত ইশারা করে এবং কচ্ছপের বাচ্চাটি খুব খুশি হয়। কাকড়াটিও অনেক খুশি হয়। কিছুক্ষণ পর কাকড়াটি উধাও হয়ে যায়। কচ্ছপের বাচ্চাটি তাকিয়ে দেখে একটি বড় পাখি কাকড়াটিকে নিয়ে খাবার জন্য উড়ে চলে যায়। ওই সময় কাকড়াটি কচ্ছপের বাচ্চাটিকে বিদায় জানায়। অপর একটি দৈত্যাকার পাখি কচ্ছপের বাচ্চাটিকে আক্রমণ করে এবং কচ্ছপের বাচ্চাটি নিজের বুদ্ধিমত্তায় নিজেকে বাঁচিয়ে নেয়। পরক্ষণে তাকিয়ে দেখে একটি ছোট পাথরের টুকরো তার আড়ালে গিয়ে লুকায় এবং পাথরের টুকরোটি কিছুক্ষণ পর বালির নিচে চলে যায়। অবাক নয়নে বাচ্চাটি তাকিয়ে থাকে এবং কিছুক্ষণ পর দৈত্যাকার পাখিটি কচ্ছপের বাচ্চার সামনে এসে দাঁড়ায় এবং অবাক নয়নে তাকিয়ে থাকে। কচ্ছপের বাচ্চাটি ভয়ে বালিতে মুখ লুকায়। এমন সময় পাখিটি তাকে মুখে নিয়ে উপরের দিকে কচ্ছপের বাচ্চাটিকে ছুঁড়ে মারে এবং কচ্ছপের বাচ্চাটি আকাশে উঠতে থাকে। সেই সময় চারিদিকে সুন্দর দৃশ্য অবাক হয়ে যায় এবং পরক্ষণে পাখির মুখের ভিতরে চলে যায় কচ্ছপের বাচ্চাটি। কচ্ছপের বাচ্চাটি পাখির ভিতরে থেকে তাকিয়ে থাকে, আমি কোথায় এলাম। কিছুক্ষণ পর পাখি উড়ে যায়। উড়ে যাবার কালে পাখিটি হঠাৎ করে বমি করে কচ্ছপের বাচ্চাটিকে বের করে দেয় এবং কচ্ছপের বাচ্চাটি উপর থেকে সোজা এসে সমুদ্রের পানির ধারে পড়ে এবং পানি এবং চাঁদকে সুন্দরভাবে দেখতে থাকে। কচ্ছপের বাচ্চাটি কিছুক্ষণেই সমুদ্রের পানির ঢেউয়ে কচ্ছপের বাচ্চার মা মৃত অবস্থায় কিনারায় চলে আসে। সে দেখে একটি পলিথিনের সাথে তার মা আটকে আছে এবং পলিথিনটাকে
সে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। তাকিয়ে দেখে তার মা আর বেঁচে নেই। তার খুব মন খারাপ হয়। সে মন খারাপ হয়ে মাকে ডাকতে থাকে, কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। সে ভাবে তার মা আর বেঁচে নেই। সে খুব কান্না করতে থাকে। কান্না করার পর তার মাকে সমুদ্রের ধার থেকে টেনে তুলে নিয়ে একটি ফুলের বাগানে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে ওখানে দাফন করে আসে। তার মাকে রেখে যাওয়ার পথে সে পিছু ফিরে তাকায় এবং তার মাকে শেষ বিদায় জানিয়ে সে মনের দুঃখ নিয়ে পানির নিচে চলে যায়।